7-এর যে রিভিশন লেসন অ্যাক্টিভিটি 4 ক্লাস 7-এর এখানে যেটা বলেছে ক্লাসিফাই দ্য ফলোয়িং নাউনস ইন দ্য চার্ট গিভেন বিলো। যে ক্যান, এখানে কাউ, ফ্লিট, বিদ্যাসাগর, এখানে যতগুলো ওয়ার্ড এখানে আছে সবগুলোই কিন্তু নাউন এবং এই নাউনগুলো মিশিয়ে দেওয়া আছে এবং কোনটা কি নাউন। তাহলে আজকের যে ক্লাসটা হচ্ছে নাউনের ওপরে, ইংরেজিতে ঠিক নাউনের ওপরে। তাহলে নাউনটা কি, দেখো নাউন মানে কি এটা আগে জানতে হবে। নাউন কি, নাউন কি বলতো? নাউন হচ্ছে যেগুলো আমরা চোখে দেখতে পেয়েছি। এই যে তুমি এখানে বই দেখতে পেয়েছো, এখানে পেন দেখতে পেয়েছো, এখানে চশমা দেখতে পেয়েছো, ঠিক আছে, এখানে চাবি দেখতে পেয়েছো, তুমি আশেপাশে তুমি যা দেখতে পেয়েছো সবই কিন্তু নাউন। চোখে যা দেখতে পেয়েছি সবই কিন্তু এগুলো নাউন। দেখো মানুষ, রিয়া, প্রিয়া, যে নাম, বই, চেয়ার, টেবিল সবই নাউন। এবার নাউনের কিছু ভাগ আছে যেগুলো চোখে দেখতে পাই চারিদিকে, সেগুলোই হচ্ছে নাউন, আমাদের চারপাশে যেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবার নাউনের ভাগ বলতে গেলে যেমন দেখো কমন নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন, এই পাঁচটা যে ভাগ, ঠিক আছে, ক্লাসিফিকেশন এখানে মিশিয়ে দেওয়া আছে এবং কোনটা কি নাউন এবার এখান থেকে আমরা কি করে বার করে সব বক্সে আমরা লিখবো এবং প্রত্যেকটা নাউন কাকে বলে কি করে বুঝবো, এটা কমন নাউন আর প্রপার নাউন এবং তাদের ডিফারেন্ট আমরা আজকে এই ক্লাসে বুঝবো। ঠিক আছে, তাহলে নাউন দেখা যাক। এখানে আছে কাউ, ফ্লিট, বিদ্যাসাগর, ঠিক আছে। ফ্লিট, আমরা প্রথমে কমন নাউন আর প্রপার নাউনের পার্থক্য নিয়ে আসছি। ঠিক আছে, দেখো কমন নাউন কোনগুলো? কমন নাউন, কমন নাউন যেগুলো প্রাণীর, যেমন কাউ, ডগ, ঠিক আছে, এগুলো হচ্ছে কমন নাউন, অ্যানিম্যাল। তারপরে আবার কি দেখো, যেমন গার্ল, গার্ল মানে মেয়ে, তাই তো। বয় মানে ছেলে, তাই তো। তারপরে যদি বলা হয় MONTH, মান্থ মানে মাস, এগুলো কমন নাউন। কিন্তু কেন এগুলো কমন? কারণটা হচ্ছে দেখো বোঝায়, এই যে মেয়েটি, যদি বলা হয় মেয়েটি দোষী, এবার মেয়েটি বলতে গেলে কোন মেয়েটি আমরা কিন্তু জানি না, স্পেসিফিক জানি না। এটা হচ্ছে সমগ্র সেই মেয়েদেরকে, যদি বলা হয় মেয়েরা আজকাল খুব বদমাস, তাই তো, বা ছেলেরা আজকাল খুব বদমাস, ছেলেরা বলতে গেলে আমিও পড়ছি, মেয়েরা বলতে গেলে তুইও পড়ছিস সেখানে, ঠিক আছে। তাহলে সমগ্র সেই জাতিটাকে যদি বোঝানো হয় তাহলে জানতে হবে এটা কমন নাউন। ঠিক আছে, কমন নাউন হচ্ছে সমগ্র সেই পুরো জাতিটাকে বোঝাবে। মেয়েরা, যদি মেয়ে বলি, এখানে মেয়ে বলতে গেলে কি, এবার যদি বলতে দাম এখানে আমি রিয়া, তাহলে কিন্তু বুঝে নিলাম মেয়েটি কিন্তু সব মেয়েকে বলছে না, সেই মেয়ে জাতিটাকে বোঝাচ্ছে না, একটা মাত্র নাম স্পেসিফিক করে দিলাম, সেটা হচ্ছে রিয়া। এটা হচ্ছে প্রপার নাউন আর এটা হচ্ছে কমন নাউন। বুঝতে পারলা? ঠিক এরকম করি মান্থ মানে মাস, মাসের নিশ্চয়ই নাম আছে, যেগুলো নিয়ে দেখবা নাম আছে দেখবা এটা হচ্ছে কমন নাউন। মাসের নাম আছে অক্টোবর, জানুয়ারি, ঠিক আছে, তারপরে ফেব্রুয়ারি আছে, একদম 12টা মাসের নাম আছে। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগুলো হচ্ছে প্রপার নাউন, ওগুলো স্পেসিফিক মাস। যদি বলে দেওয়া হয় অক্টোবর তাহলে অক্টোবরটা হচ্ছে প্রপার নাউন। কি মাস? অক্টোবর, স্পেসিফিক নির্দিষ্ট করে বলে দেওয়া হলো। এবারে তুই কোনো এক মাসে আসিস, কোনো এক মাসে মানে যে কোনো একটা মাস বলে দিতে হবে তো, ঠিক আছে। যদি কোনো মাস শুধু মাস বলা থাকে তাহলে কি মাস, স্পেসিফিক বলা নাই, তাহলে সব মাসটাকে বোঝাতে চাইছে, তাহলে এটা হচ্ছে কমন নাউন। কমন নাউন হচ্ছে সমগ্র সেই পুরো জাতিটাকে বোঝাবে, ঠিক আছে। আর প্রপার নাউন হচ্ছে স্পেসিফিক করে তোমাকে বলে দেবে যে কোনো ব্যক্তি, বস্তু, পাহাড়, পর্বতের স্পেসিফিক নির্দিষ্ট কোনো একটা নামের কথা বলে দেবে। বুক মানে কি? বই, তাই তো, বুক মানে বই, এই বইয়ের নিশ্চয়ই নাম আছে, তাই তো। গীতা, এটা হচ্ছে প্রপার নাউন। দেখো বই, এটা কমন নাউন, কারণ কি বই কিছু বলেনি, কিছু উল্লেখ করা নাই। বই মানে কি? কত বই আমাদের মাথায় চলে আসছে। এবার যদি বলি গীতা, তাহলে আমাদের মাথায় কিন্তু গীতাটাই শুধু খেলছে। তাহলে গীতাটা হচ্ছে প্রপার নাউন, বুকটা হচ্ছে কমন নাউন। বুঝতে পারা গেল? হ্যাঁ। তারপরে যদি রিভার, রিভার মানে কি? নদী। নদী বলতে গেলে কত নদী আছে, গঙ্গা নদী আছে, ঠিক আছে, যমুনা আছে, ঠিক আছে, কত নদী আছে। হ্যাঁ, তাহলে নদীর যদি নাম বলে দেওয়া হয় তাহলে ওটা প্রপার, আর যদি নদীর নাম বলে না শুধু রিভার, রিভারটা হচ্ছে কমন নাউন। এই হচ্ছে কমন নাউন আর প্রপার নাউনের পার্থক্য। বেশি ভাবতে গেলে হবে না। কমন নাউন সমগ্র সেই জাতিটাকে পুরোটাকেই বোঝাবে, আর প্রপার নাউন স্পেসিফিক নির্দিষ্ট করে কোনো রোগ হতে পারে, পাহাড়, পর্বত, ব্যক্তি, বস্তু, যে কোনো জিনিসের স্পেসিফিক নাম বলা থাকবে, এটা হচ্ছে
প্রপার নাউন, এবং প্রপার নাউন সবসময় শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে। যে সেন্টেন্সের মিডিলে হলেও যদি বলা হয় রামপুরহাট, রামপুরহাটের আর বড় হাতের হবে, বর্ধমান বি বড় হাতের হবে, কলকাতা কে বড় হাতের হবে সবসময়। কারো নাম থাকলে, ঠিক আছে, বিমল, তাহলে আমরা লিখছি বিমল, ঠিক আছে, BIMAL, বি সবসময় ক্যাপিটাল, ঠিক আছে। প্রপার নাউন যেখানেই বসুক ক্যাপিটাল হবে, সেন্টেন্সের মিডিলে হোক শেষে হোক প্রথমে তো হবেই, ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। এটা হচ্ছে প্রপার নাউন এবং কমন নাউনের পার্থক্য, ঠিক আছে। তাহলে আমরা বইয়ে চলে আসি, তাহলে প্রপার নাউন এবং কমন নাউন হয়ে গেল। তাহলে এখানে আমরা দেখো রবীন্দ্রনাথ কি হবে, তাহলে রবীন্দ্রনাথ প্রপার নাউন, ঠিক আছে। রবার্ট ব্রুস প্রপার নাউন, ঠিক আছে। তারপরে গার্ল কি হবে, গার্ল কমন নাউন। ডগ কমন নাউন। বিদ্যাসাগর কি হবে, প্রপার নাউন, বিদ্যাসাগর একটা ব্যক্তির নাম, ঠিক আছে। তারপরে কাউ কি হবে, কমন নাউন, বুঝতে পারছো তো। এবার আমরা আসছি, এবার অ্যাবস্ট্রাক্ট নাউনটা বোঝায় আগে, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি, এবার অ্যাবস্ট্রাক্ট নাউন দেখো ABSTRACT, যে অ্যাবস্ট্রাক্ট নাউন কি আমরা বুঝি। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোনগুলো বলো তো। অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে কি, লাভ, অনেস্টি, ইনোসেন্স, ট্রুথফুলনেস, ফ্রিডম, এনিমিটি, ক্রুয়েলিটি, ফ্রেন্ডশিপ, আরও আছে, আমি এই কয়েকটার মধ্যেই তোমাদেরকে বুঝিয়ে দেই। যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে নাউনগুলো, যেতগুলো লেগেছে দেখো, এই নাউনগুলো কিন্তু আমরাও একটা চোখে দেখতে পাই না, আমরা স্পর্শ করতে পারি না, উই ক্যানট টাচ, আমরা স্পর্শ করতে পারি না, ঠিক আছে। আর আমরা কি করতে পারি না, উই ক্যানট সি, আমরা দেখতে পারি না, জাস্ট ইউ ক্যান ফিল ইট। তাই শুধু এইটাকে তোমরা কি করতে পারো, অনুভব করতে পারো। তাহলে আমরা যেগুলো চোখে দেখতে পাই না আর কি করতে পারি না, স্পর্শ করতে পারি না, আমরা উই জাস্ট কি করতে পারি, ক্যান ফিল করতে পারি। এই ক্ষেত্রে ওগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন লাভ, ভালোবাসা, ভালোবাসা আমরা দেখতে পাবো কেমন রঙের, কালো নাকি লাল, দেখতে পাবো না, তাহলে এটা হচ্ছে কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি, সততা, ঠিক আছে, তার সততা খুবই ভালো, বা তার সততার জন্য সেই পুরস্কারটা আমরা, সততা, ও যে সৎ বা সততা ওর মধ্যে আছে, সৎ দেখতে পাবো, হ্যাঁ হ্যাঁ, সততাটা কেমন, চোখটা টেরা নাকি সততা, দেখাচ্ছি কোনো, হ্যাঁ। ইনোসেন্স, ঠিক আছে, নিষ্পাপতা বা সরলতা দেখতে পাবো, যে তুমি কেমন হাবাগোবা না সরল, বুঝতে পারবো, তোমাকে দেখে আমাকে অনুভব করতে হবে। ট্রুথফুলনেস, ফ্রিডম, স্বাধীনতা, এনিমিটি, শত্রুতা, শত্রুতা বুঝতে পারো, তোর সঙ্গে তোর পাশের বাড়ির বন্ধুত্ব আছে, ফ্রেন্ডশিপ আছে না শত্রুতা আছে, আমরা কি করে বুঝবো, আমরা দেখতে পাবো শত্রুতা কেমন দেখতে, কালো পাড়া দেখতে পাবো, কিংবা শত্রুতার ঠ্যাং ভাঙা দেখতে পাবো, কিংবা শত্রুতার ঠ্যাং ভাঙা দেখতে পাবো। ফ্রেন্ডশিপ ইমা কপাল উঁচু দেখতে পাবো, কপাল উঁচু না, তা তো লয়, অ্যাপিয়ারেন্সে আমরা দেখতে পাবো না, আমরা অনুভব করতে পারছি। শত্রুতা থাকলে কি, ঝাঁটা বারণি মারতে চলে আসবে তোকে, হ্যাঁ দেখে নেবো তোকে, এই বলবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে এনিমিটি, শত্রুতা, আমরা দেখতে পাবো না, ঠিক আছে, স্পর্শ করতে পাবো না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, তোমার সঙ্গে আমার কেমন সম্পর্ক বন্ধুত্বর, সেটা আমরা জাস্ট ফিল করতে পারবো, দেখতে পাবো, হ্যাঁ ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে সব অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আশা করছি অ্যাবস্ট্রাক্ট নাউন কি গুলে খেয়ে নিলা, ঠিক আছে।